শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। রামিম 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 জি, চলুন না পেস্ট্রি খেতে যাই। আমারও তো মন চাচ্ছে, চলুন চলুন। প্রথমে বেকারির দিকে যাই। একা একাই যাব, আমাদের অন্য বান্ধবীরাও তো একা একাই যায়। সেটা তো ঠিক আছে, কিন্তু কানিস ফাতিমা সে তো আমাদের সবকিছুতেই বাধা দেয়। রাখুন না তার কথা, আমরা চুপি চুপি বের হয়ে যাই। শোনো শোনো চলুন চলুন। ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। রাইকা, ওফো আপু। জি আপু, এদিকে আসুন। কোথায় যাচ্ছেন? আমরা পেস্ট্রি আনতে যাচ্ছি। আপু আপনার জন্য নিয়ে আসবো। আচ্ছা, তো আপনারা আমাকে লোভ দেখাচ্ছেন। আপনারা তো জানেন লোভ খারাপ কাজ। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যে লোভ এবং রাগ থেকে বেঁচে গেছে সে সফল হয়ে গেছে। ঠিক আছে, এখন যেতে দিন না। একা একা যাচ্ছি না, রামিম সাথে আছে। আরে আমার কথা হলো, বড় তো কেউ সাথে নেই, কিন্তু অন্য ছেলে মেয়েরাও তো একা একা যায়। তাদের সাথে বড় কেউ তো যায় না। কিন্তু ওই ছেলে মেয়েরা তো আপনার চেয়ে বড়, আর যারা ছোট এবং ভালো ছেলে মেয়ে তারা কখনো একা একা বাইরে যায় না। কিন্তু কেন? বাইরে যাওয়ার আগে সর্বপ্রথম বাবার অনুমতি নেওয়া দরকার, আর অনুমতি ছাড়া বাইরে যাওয়া উচিত নয়। ভাই কারণটা তো বলুন, আপনি তো সবসময় আব্বু আম্মু হয়ে যান। কারণ জানা দরকার আপনার। কারণ বলছি আপনাকে, কেউ পেস্টের লোভ দেখিয়ে অপহরণ করতে পারে, অ্যাক্সিডেন্টও হতে পারে। আবার অনেকে বাসি খাবার বিক্রি করে, যা খেয়ে আপনাদের পেট খারাপও হতে পারে। আর হ্যাঁ, কুকুরও পিছনে লাগতে পারে, যেভাবে বাবলু ভাইয়ের পিছনে লেগেছিল। যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে মাদানী চ্যানেল বাংলা ইউটিউবে দেখতে পারেন। আর হ্যাঁ, মহিলা আর বাচ্চাদেরকে ঘরে ভালো দেখায়। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না, এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো। জাযাকিল্লাহ। সামনে থেকে আমরা দুজন এগুলো মনে রাখবো। কিন্তু পেস্ট্রি কিভাবে খাবো? তা বাবাকে দিয়ে আনিয়ে নিব। হ্যাঁ, সেটাই ঠিক হবে। শোনো শোনো কানিস ফাতেমার কথা।